পরীক্ষায় সময় দূরত্ব এলেই কি মার্কস ছুটে যায়? এই ভিডিওর পর আর না, কারণ এখানে আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেই 12টি টাইপ যেগুলো এক্সামিনার বারবার ঘুরিয়ে পেছিয়ে দেয়। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা মূলত আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের 3টি সবথেকে ইম্পর্ট্যান্ট যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করব। আর এই টোটাল যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভিডিও সিরিজটি থাকছে সেখানে আমি 12টি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই 12টি কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার করে নাও তাহলে পুরো এই অধ্যায়ের সমস্ত ধরনের যে টাইপগুলো হয় সেগুলো কিন্তু পুরো কভার হয়ে যাবে, আর এরপর পরীক্ষায় আসলে একটা অঙ্ক বাদ যাবে না তোমাদের। ওকে, তো মোটামুটি 3টে ভিডিওর মাধ্যমে আমাদের কভার হয়ে যাবে পুরো টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটি। তো চলো আজকের ক্লাসে দেখে নাও এই 3টে টাইপের আমার কিছু অঙ্ক, যেগুলোর মাধ্যমে আমরা পরের অঙ্কগুলোর জন্য কনসেপ্ট বিল্ড করব। গ্রেট। আর সলভ পিডিএফ পেতে আমাদের ইউটিউব চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল যে আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, সেখানে আমি শেয়ার করে দেবো। তো প্রথম কনসেপ্টে কী আছে, বেসিক্সের কনসেপ্টে দেখো আমাদের বেসিক্সে কী বলা আছে যে নর্মালি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কীভাবে আমাদের করতে হয়, কী কী জিনিস মনে রাখতে হয়। ওকে, তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে যে মূলত যে কনসেপ্টটুকু আমাদের মনে রাখতে হবে যে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু অর্থাৎ বেগ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। ওকে, এই কনসেপ্টটুকু। আর একটা কনসেপ্ট আছে যে আমাদের কিলোমিটার। আচ্ছা, তো এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এখানে কি দেখতে পাচ্ছি যে স্পিড ফিক্সড ডিস্টেন্সের ক্ষেত্রে যদি ডিস্টেন্স আমাদের ফিক্সড রাখা যায়, ওকে, একই দূরত্বের ক্ষেত্রে আমাদের স্পিডের সঙ্গে সময়ের সম্পর্ক কীরকম হয়, ব্যস্তানুপাতিক হয়। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এটা যে দেখে নাও যদি আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা, তো এটা একটা পয়েন্ট গেল, এটা একটা পয়েন্ট গেল। পরের পয়েন্টটা কি, পরের পয়েন্ট হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার যদি আমাদের কোথাও গতিবেগ দেওয়া থাকে, সেটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যায়, মিটার পার সেকেন্ডে আমরা স্পিড পেয়ে যাই, স্পিডের এককটা, গতির বেগের এককটা। ওকে, তো এটা মানে কনভার্সনের জন্য। অনুরূপভাবে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে উল্টোটা দিয়ে 18/5 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে যাচ্ছি। ওকে, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়েছি, এতটুকুই জাস্ট মনে রাখতে হবে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। ওকে, গ্রেট। তো কপি অ্যান্ড পেপার নিয়ে তোমরা রেডি হয়ে যাও, পুরো ক্লাসটাই কভার করে নেবে। ওকে, একদম যদি এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো, আমি তো প্র্যাকটিস শিটটা দিয়ে দেবো ক্লাসে, আর ক্লাস শেষ হয়ে গেলে আমাদের কি পুরো যখন টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো শেষ হয়ে যাবে তখন আমি একদম কমপ্লিট যে শিটটা আছে আমার সেটাও দিয়ে দেবো। ওকে, ক্লাস শিটটা। তো প্রথম অঙ্কটিতে কী বলেছে যে 5 ঘন্টায় 240 কিলোমিটার গতিতে একটি নির্দিষ্ট পথ পার করে একটি ট্রেন। তো ট্রেনটা কত ডিস্টেন্স গেল, তো ডিস্টেন্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, তাই না? তো স্পিড হচ্ছে আমাদের কত, 240, আর সময় কত, 5 ঘন্টা। তো এত কিলোমিটার গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা সেটা অ্যান্সার বের করছি না। এবার দেখো যদি একটি বিমান একই দূরত্ব 45 মিনিটে পার করতে চায় তবে তার কত গতি হওয়া উচিত। তাহলে আমাদের বিমানের ক্ষেত্রে বা এরোপ্লেনের স্পিড কত হবে, স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, তাই তো। আচ্ছা, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের ট্রেন যে দূরত্বটা অতিক্রম করেছিল সেই দূরত্বটাই অতিক্রম করবে প্লেনটিও। আর টাইম কি, টাইম আছে 45 মিনিট, কত আছে, 45 মিনিট। ওকে, যেহেতু আমাদের এখানে অ্যান্সারগুলো দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তো ডিস্টেন্স তো আমার কিলোমিটারে আছে, তো 45 মিনিটটাকে না আমরা কী করে নেবো, 45 মিনিট ইকুয়াল টু আমাকে কিসে কনভার্ট করে নেবো, ঘন্টায় কনভার্ট করে নেবো, দ্যাট ইজ ইকুয়াল টু 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের ঘন্টা হয়ে গেল, তাই না? তো আমাদের কি 40/60 লিখে দেবো। ওকে, তো আমাদের এটাই সলভ করলে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে সলভ করো যে 240 × 5 60 উপরে দিয়ে দিলাম আর 45। ওকে, তো 3 15 45 হয়ে গেল, আর এখানে 4, আর এখানে কাটলেও কত হয়ে যাচ্ছে, 80। ওকে, তার মানে কত হয়ে গেল, 80 × 20, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1600 কিলোমিটার প্রতি ঘন্টা, 1600 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে ঘন্টা ছিল ওটা, তো কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের স্পিড কার, এরোপ্লেনে। ক্লিয়ার?
একদম বেসিক থেকে বুঝিয়ে দিলাম, এরপরে অঙ্কগুলো আমরা ঠিক এইভাবেই করব। তো কোন সম্পর্কটার ভিত্তিতে করলাম, আমাদের এই প্রথম কনসেপ্টটার ভিত্তিতে করলাম। ওকে, আর এটা তো নর্মালি সবারই জানা যে মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় আমাদের কনভার্ট হয়ে যায়। ওকে, নেক্সট অঙ্কটাতে দেখো বেসিক্সের দ্বিতীয় নম্বর অঙ্ক বলছে একজন ব্যক্তি 45 মিনিটে কী করছে, 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চায়। ওকে গ্রেট, 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চায়। যদি সে মোট সময়ের 2/3 অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তো অ্যাকচুয়ালি ওর টার্গেটটা কি ফিক্স করেছে যে আমি টাইম নেব কত মিনিট, 45 মিনিট, আর যাব কত দূর দূরত্ব, টার্গেট হচ্ছে তার 6 কিলোমিটার যাওয়ার। ওকে, এটা হচ্ছে তার টার্গেট। কিন্তু এবার দেখো কি বলেছে যে যদি সে মোট সময়ের 2/3 অর্ধেক দূরত্ব যায়, কিন্তু কেস কি হয়ে গেল, কেস ওয়ানে কি হলো যে সে 2/3 সময় নিল মোট সময়ের। তো মোট সময়ের 2/3 মানে মোট সময় 45 মিনিট, তার 2/3 মানে কত হয়ে গেল আমাদের, দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিনিট হয়ে গেল। ওকে, আর 30 মিনিটে কত দূর অতিক্রম করেছে, অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে, মানে কত দূর গিয়েছে, 3 কিলোমিটার গিয়েছে। ওকে, তারপরে কেস 2তে কী হয়ে গেল, পরেরটুকু কীভাবে কভার করলো দেখো, 30 মিনিটের মধ্যে, এবার এখানেও আগে কোশ্চেনটা পড়ে নাও, তবে বাকি দূরত্ব বাকি সময়ে অতিক্রম করতে চায়, তাহলে তার গতি কত হওয়া উচিত। তো কেস 2তে তার স্পিড কত হওয়া উচিত, স্পিড আমাকে বের করতে বলেছে। তো স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে, কেস 2তে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা বের করব। তো আমার ডিস্টেন্স কত আছে দেখো, 6 কিলোমিটারের মধ্যে আমার 3 কিলোমিটার আমি ডান করে ফেলেছি, তাহলে বাকি কতটুকু, তাহলে বাকি ডিস্টেন্সটা এখানে লিখবো, তাই না। তো বাকি ডিস্টেন্স পড়ে আছে 3 কিলোমিটার। ওকে, আর সময় আমার কাছে কতটুকু, রিমেইনিং টাইম অ্যান্ড স্পিডগুলো লিখছি, তাই না, যে বাকি সময় বাই তো না, এখানে বাকি মনে করো যে রিমেইনিং ডিস্টেন্স কতটুকু আর হচ্ছে রিমেইনিং টাইম কতটুকু। ওকে, তো 3 কিলোমিটার করে ফেলেছে, তো 3 কিলোমিটার পড়ে আছে, আর সময় কতটুকু আছে, যে 45 মিনিটসের মধ্যে 30 মিনিটস ইউজ করে ফেলেছে, তো তার কাছে আছে 15 মিনিট। ওকে, এবার আমাদের অ্যান্সারগুলো সবগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তো 15 মিনিটকে আমরা কত দিয়ে ভাগ করে দেবো, 60 দিয়ে ভাগ করে দেবো, আর কি লিখে দেবো, ঘন্টা লিখে দেবো, তাই না। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো, 3 উপরে গেল 60 আর নিচে থাকছে 15। তো আমাদের স্পিড, বাকি যে অংশটুকু আছে সেই ব্যক্তিটি 12 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে কভার করবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। ক্লিয়ার? ওকে গ্রেট, নেক্সট অঙ্কটি দেখো, তো বোঝা যাচ্ছে তো। তো এগুলোই হচ্ছে বেসিক্স আমাদের মোটামুটি। পরের অঙ্কগুলিতে দেখো বেসিক্সের আরও কিছু বেশ অঙ্ক আছে, যেগুলোতে আমি পুরো দেখো এখানে অনেক ধরনের অঙ্ক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের। তো যে বেসিক্সগুলো তোমাদের প্রথমে জানা উচিত পরের অঙ্কগুলো করার জন্য, খুবই কেয়ারফুলি আমি এই শিটটাকে ডিজাইন করেছি। ওকে, একদম বেছে 12টা কনসেপ্ট যে আমি যেন দিতে পারি, আর সেটাও একটা অর্গানাইজড ওয়েতে রেখেছি, যেন কোনটার পরে কোন টাইপটা করা উচিত সেটা আমি পুরো গুছিয়ে রেখেছি। তোমাদের কোনো টেনশন করার ব্যাপার নেই, তোমরা জাস্ট ক্লাসগুলো করো এবং নোট করতে থাকো। ওকে, তো এখানে বলেছে যে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিলোমিটার বেগে 200 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে। ওকে গ্রেট, এখানে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব, যে একটা ট্রেন মনে করো যে এটা একটা ট্রেন, এটা ট্রেন, এই ট্রেনটা যখন কোনো একটা পোস্টকে অতিক্রম করে, তখন অ্যাকচুয়ালি পোস্ট বা ল্যাম্প পোস্ট, ওকে ল্যাম্প পোস্ট, এই ট্রেনটা যখন কোনো ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, তখন মনে রাখবে ট্রেন যদি ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, সেই কথার অর্থ হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, কেমনটা, যে ট্রেনটা যখন অতিক্রম করবে তখন এরকম তোমার দেখতে হবে, তাই না, এরকম দেখতে হবে, তবেই তো অতিক্রম করলাম আমরা বলতে পারবো। তো এখানে কত দূরত্ব অতিক্রম করলো ট্রেনটা, নিজের দৈর্ঘ্য, কী হয়েছে, নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য। ওকে, আর যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে, কোনো ব্রিজকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে একটি ট্রেন, তো এটা যদি ট্রেন হয় তো ট্রেনটা কখন অতিক্রম করবে, দেখো আমি যদি শুধু এইটুকু জায়গা অতিক্রম করি তাহলে কিন্তু আমার ট্রেনটা এখনও অতিক্রম করেনি। কখন অতিক্রম করবে, যখন সেই ট্রেনটা পুরোপুরি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, পাশাপাশি নিজের কোনো মানে পুরো ট্রেনটার দৈর্ঘ্যের কোনো অংশই প্ল্যাটফর্মে থাকবে না, তখনই তো যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে, তো এটা আমি লিখে দিচ্ছি প্ল্যাটফর্মের কেস, প্ল্যাটফর্ম, আর এখানে কেসটা হচ্ছে কি ল্যাম্প পোস্ট লিখে দিই, ল্যাম্প পোস্ট। ওকে, ল্যাম্প পোস্ট। তো এখানে কি হয়ে যাবে, ট্রেন
প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম। বুঝতে পারলে? তো এখানে এবার অঙ্কটাতে আসো যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 70 কিলোমিটার স্পিডে কত দূর অতিক্রম করেছে? 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, তো আমাদের সময় সমান সমান কি, যে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে বলো তো, যদি এই কেসটা সিনারিওটা বুঝে থাকো তাহলে বলো তো এখানে এই ট্রেনটিকে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? দেখো, কি অতিক্রম করছে ট্রেনটি? সেতু। তো সেতু অতিক্রম করার অর্থ কি? সেতুর নিজের একটা দৈর্ঘ্য আছে, তাই না? ব্রিজের একটা নিজের দৈর্ঘ্য আছে, প্লাস যেহেতু ট্রেনটি অতিক্রম করছে তো ট্রেনেরও নিজের দৈর্ঘ্য আছে, এই পুরো দূরত্ব হয়ে যাবে, তাই না? আর স্পিড আমাদের কত? 70 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। ওকে, 70 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস দেখো যে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটোই কিন্তু মিটারে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? মিটারে। আর নিচে আমাদের স্পিডটা কিসে দেওয়া আছে? 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, কেয়ারফুলি শুনবে কিন্তু। গ্রেট। আচ্ছা, প্রথমে আমরা ডাটাগুলো একই করে নিই। তো 200 মিটার আর 150 মিটারে আমার হয়ে যাচ্ছে কত? 350 মিটার। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে দেখো স্লাইড 1-এ যে আমাদেরকে কনভার্সন করতে হবে। আমার অ্যান্সার কিসে দেওয়া আছে? দেখো সেকেন্ডে দরকার, তো আমি আমাদের স্পিডটাকে কনভার্ট করে নেব। তো 70 কিলোমিটারকে আমরা কত দিয়ে গুণ করে দেবো? 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার স্পিড কত হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। ওকে, তো মিটার কেটে গিয়ে আমাদের অ্যান্সার কিসে আসবে? সেকেন্ডে আসবে, যেটা আমাদের চেয়েছে। ওকে, তো এবার আমরা শুধু ডাটা নিয়ে ক্যালকুলেশন করি, চলো। তো 18 উপরে চলে গেলো আর নিচে কত পড়ে থাকলো? 70 গুণন 5 সেকেন্ড। ওকে, তো 70 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5 আর 5 কেটে গেল, তার মানে 18 সেকেন্ড সময় লাগবে আমাদের কি হচ্ছে ইয়েটাকে অতিক্রম করতে, মানে সেতুটাকে অতিক্রম করতে। ট্রেনটি 18 সেকেন্ডে সেতুটি অতিক্রম করবে। ক্লিয়ার? দেখো, কোনো শর্টকাট না এখন, আপাতত আমি যেহেতু শেখাচ্ছি একদম বেসিক্স থেকে, তো আপাতত পুরো ডিটেলস নিয়েই চলো। শর্টকাট তো আমরা পরের অঙ্কগুলোতে আসবে, পরে এখনও অনেক টাইপ আছে, আজকে শুধু 3টে টাইপ শিখবো। ওকে, গ্রেট। নেক্সট, তো এই অঙ্কটি করতে পারবে নিশ্চয়ই ইজিলি। দেখো, এখানে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন, তো ট্রেন কতটুকু? ট্রেন ইকুয়াল টু হচ্ছে 250 মিটার। 12 সেকেন্ডে একটি খুঁটি। আচ্ছা, খুঁটিকে অতিক্রম করা মানে একটু আগেই বললাম, খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? ওকে, তাহলে আমাদের স্পিড কত চেয়েছে? তো স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে? স্পিড ইকুয়াল টু হয়ে যাবে, এখানে ট্রেন মানে ডিস্টেন্স লিখবো। হ্যাঁ, ট্রেন তো না, ডিস্টেন্স অতিক্রম করলো কতটুকু? নিজের দৈর্ঘ্য কতটুকু? 250 মিটার। আর সময় কতটুকু নিল? টাইম কতটুকু নিল? টাইম নিল 12 সেকেন্ড। ওকে, তো স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে? স্পিড ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। গ্রেট। তো আমাদের ডিস্টেন্স কতটুকু কভার করতে হবে? ট্রেনকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ক্লিয়ার? তো আমাদের মিটার হয়ে গেল, আর সময় কত আছে? 12। ওকে, এবার দেখো, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? যে 250/12 মিটার পার, এখানে সেকেন্ড ছিল তাই না, মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের অপশন কিন্তু কী আছে? কিলোমিটার প্রতি ঘন্টায়। তো প্রথমেই বলেছিলাম যখন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টাও করতে হয়, তখন আমি কি করে দেবো? 18/5 দিয়ে গুণ করে দেবো। তো মিটার পার সেকেন্ড কেটে গেল, তাহলে আমি এখন কি লিখে দিতে পারি? কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? ওকে, গ্রেট। তাহলে এবার আমরা কাটাকুটি করব। আচ্ছা, কাটাকুটি অন্য কালার দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কত? 50 হয়ে গেল, আর এদিকে 6 3 6 18, 6 2 12, আর এদিকে 2 দিয়ে কাটলে 25। ওকে, তার মানে কত হয়ে যাচ্ছে? 75 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্রেনের স্পিড। তো আমাদের কোনটা হয়ে গেল? অপশন ডি। ক্লিয়ার? একদম বেসিক অঙ্ক। তারপরে আমাকে বলেছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে, তো এখানে মহিলা আর হোক বা ল্যাম্পপোস্ট হোক, এগুলোকে আমরা সিমিলার কনসেপ্ট নেব। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কি হচ্ছে যে 30 সেকেন্ড সময়ে কি হচ্ছে? ট্রেনটি কি করছে? দূরত্ব কতটুকু যাচ্ছে? নিজের দৈর্ঘ্য, ট্রেনস লেন্থ, ঠিক আছে কি না? ট্রেনস লেন্থ যাচ্ছে। আর 40 সেকেন্ড সময়ে কি যাচ্ছে? 40 সেকেন্ড সময়ে কি যাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনস লেন্থ, আর কি অতিক্রম করছে? প্ল্যাটফর্মকে। তো প্লাস প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্লাস প্ল্যাটফর্ম, তাই না? এবার যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? বিয়োগ করলে এইদিকে হয়ে যাবে 10 সেকেন্ড,
আর এদিকে বিয়োগ করলে হচ্ছে ট্রেনস লেন্থ কেটে যাবে, আর পরে থাকবে প্ল্যাটফর্ম। ওকে, তার মানে আমি আমাদের কিসের দৈর্ঘ্য চেয়েছে দেখো, এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার ট্রেনের স্পিড কত দেওয়া আছে বলো তো? স্পিড দেওয়া আছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে ট্রেনের স্পিড যদি 108 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকে, সেই স্পিডে 10 সেকেন্ডে ট্রেনটা কত দূর দৈর্ঘ্য যাবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যই যাবে। তার মানে আমরা কি দেখব, যে ট্রেনটা 10 সেকেন্ডে কতটুকু যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে ডিস্টেন্স কভার্ড ইন 10 সেকেন্ড, এতটুকু ইকুয়াল টু হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম ইকুয়াল টু প্ল্যাটফর্ম, তো সূত্রটা কী হয়ে যাবে তাহলে? তো ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। ওকে, তো স্পিড কত আমাদের? 108, কিন্তু এটাকে কী আসে? কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমাদের তো সময় সেকেন্ডে দেওয়া আছে, তো আমি এটাকে কত দিয়ে গুণ করে দেবো? 5/18 দিয়ে গুণ করে দেবো, আর সময় আমাদের কত আছে? 10। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কিছু আসবে মিটারে। ওকে, 5/18 দিয়ে গুণ করে দিয়েছি, তো আমার অ্যান্সার এখন মিটার পার সেকেন্ডে কিলোমিটার হয়ে গেল স্পিডটা, আর সেকেন্ড দিয়ে গুণ করলাম, তো মিটার পার সেকেন্ডের সেকেন্ড কেটে গেল, তো অ্যান্সার আসবে মিটারে। দৈর্ঘ্য তো মিটারেই আসবে এখানে। আর যদি 5/18 দিয়ে গুণ না করতাম আর সময়টাকে সেকেন্ডের পরিবর্তে যদি কিলোমিটারে রাখতাম, তাহলে অ্যান্সার কিলোমিটারে আসতো, তাই না? তো এখানে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, আমাদের এখানে হচ্ছে 6 হয়ে যাবে, তাই না? তো 30, তো 300 মিটার। 300 মিটার কার দৈর্ঘ্য হয়ে গেল? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অপশান এ। ক্লিয়ার? একদম ডিটেলস। গ্রেট। পরের অঙ্কটা করতে পারবে কিনা দেখো, যে ঘন্টায় 54 কিলোমিটার বেগ একটি ট্রেনের, তো স্পিড কত আছে? ট্রেনটির স্পিড আছে 54 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ওকে, আর ট্রেনটি একটি ট্রেন 200 মিটার লম্বা একটি সেতু। ওকে, তো ব্রিজ কত মিটার? 270 মিটার লম্বা, আর এটি অতিক্রম করছে তো কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। গ্রেট। আচ্ছা, ব্রিজ অতিক্রম করেছে মানে ডিস্টেন্স তাহলে কত দূর গেল বলো তো? ডিস্টেন্স মানে কত? ব্রিজ অতিক্রম করা মানে ব্রিজ প্লাস ট্রেন, তাই না? ব্রিজ প্লাস ট্রেন, তাই না? বিআর প্লাস ট্রেন লিখে দিলাম, কারণ ব্রিজ অতিক্রম করা মানে শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা নয়, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে, আর স্পিড 10, আর টাইম কত লেগেছিল? সেই দূরত্বটা ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে টাইম লেগেছিল 30 সেকেন্ড। গ্রেট। তো যেহেতু সেকেন্ড আছে আর এখানে মিটারের কনসেপ্ট আছে, তো আমাদের স্পিডকে কত দিয়ে গুণ করে নিতে হবে? 5/18 দিয়ে। গ্রেট। এবার আমরা তাহলে বের করবো যে ডিস্টেন্সটা কত। তো ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমাদের? 54 ইন্টু 5/18, আর সময় আমাকে কত দেওয়া আছে? 30 সেকেন্ড। ওকে, তো এখানে আমরা কাটাকুটি যদি করি তাহলে 3×18 হয়ে যাচ্ছে 54, তার মানে হচ্ছে 15, আর হচ্ছে 450 মিটার। এবার বলো তো 450 যে মিটারটা আছে সেটা কার দূরত্ব? 30 সেকেন্ডের ট্রেনটা ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য গিয়েছে, তাই না? ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য গিয়েছে, সেই দূরত্বটাই হচ্ছে 450 মিটার। ওকে, সেখান থেকে আমাদের ব্রিজের দৈর্ঘ্য কত? ব্রিজের দৈর্ঘ্য হলো 270 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য তাহলে কত আমরা পেয়ে যাব। ওকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে গেল? যে 450 থেকে আমরা 270 বাদ দিয়ে দেবো, তাই না? তো 0, 8 আর 180 মিটার। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন ইকুয়াল টু কত হয়ে গেল? 180 মিটার। ওকে, অপশান ডি। ক্লিয়ার? একদম ধীরে ধীরে বেসিক থেকে পুরো ভেঙে বোঝাচ্ছি, কোনো অসুবিধা থাকার কথা নয় এরপরে। আর এই ক্লাসটিকে তোমরা বারবার রিভাইজ করবে। ওকে, এখানে কিন্তু এর থেকে আর সহজভাবে বেসিক কী বোঝাবো? হ্যাঁ, তো এটা দেখলেই তোমাদের পুরো বেসিক্সের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। নেক্সট কোশ্চেন। নেক্সট টাইপ হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে রেশিও বেস, কিছু অনুপাতের কনসেপ্ট থাকছে। ওকে, কঠিন কিছু না, আমরা যেগুলো শিখলাম সেগুলোর উপর ভিত্তি করেই অনুপাতের কিছু অঙ্ক তোমাদের একদম শুরুর অঙ্কটাতে যদি দেখো, আমি একটা কনসেপ্ট বলেছিলাম এখানে, যে কি বলেছিলাম, যে আমাদের স্পিডের সঙ্গে সময়ের অনুপাত কি সবসময় হয়? ব্যস্তানুপাতিক। এই কনসেপ্টটার উপরেই আমাদের অঙ্কগুলো থাকবে এখন। তো মনে রাখবে, যদি আমার স্পিডের রেশিও দেওয়া থাকে, আমার এইভাবে লিখি স্পিডের রেশিও যদি আমার কী হয়? x/y হয়। ওকে, স্পিডের রেশিও যদি আমার x/y হয়, তাহলে সময়ের রেশিও কী হবে?
জাস্ট তার উল্টো হবে। কেন? স্পিড আর সমদূরত্বের ক্ষেত্রে স্পিড আর সময়ের কি হয়, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। ক্লিয়ার? এই কনসেপ্টটা শুধু মনে রাখবে এখানে। ওকে, গ্রেট। চলো, এখানে বলেছে একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। ডিটেলসে যাচ্ছি না, তোমাদের এই অঙ্কটাতে শুধু এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটা কী করবে, এটা ডিটেলসে গেলে একদম বেসিক দিয়ে গেলে বেশ ঝামেলাই হয়ে যায়। ওকে, তোমরা জাস্ট এই কাজটা করবে, এটাতে মেথডটা জাস্ট মনে রাখো, শর্টকাটই মনে রাখো, হুবহু অঙ্ক আসে এটা। তো ক্যাট অ্যান্ড ডগ লিখে দিলাম। এবার আমার কথাটা কেয়ারফুলি শোনো, যে যার ডাটা তার ঘরে লিখবে। ক্লিয়ার? দেখো, প্রথমে বলছি বিড়ালের 5 লাফ, তো বিড়ালের ঘরে 5 লিখে দাও। আর সেই সময়ে কুকুর কয় লাফ দেয়? 4 লাফ, তো কুকুরের ঘরে 4 লিখে দাও। কিন্তু কুকুরের 3 লাফ, তো কুকুরের ঘরে 3 লিখে দাও। আর বিড়ালের ঘরে 4 লাফ, 4 লিখে দাও। দ্যাটস ইট। ওকে, এবার তুমি একটা কাজ করো, যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়ে যাচ্ছে? এখানে 15, আর এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়ে যাচ্ছে? এখানে 16। ওকে, এবার অনুপাত কিসের চেয়েছে? বিড়াল ও কুকুরের স্পিডের অনুপাত। তো ক্যাট ইস টু বিড়াল না, ডগ। ক্যাট ইস টু ডগের আমাদের স্পিডের অনুপাত কত হয়ে গেল? 15:16। এটাই হয়ে যাবে অ্যান্সার। এখানে একটু কেয়ারফুলি দেখে নেবে কিন্তু শেষে। ওকে, শেষে ক্যাট ইস টু ডগ চেয়েছে নাকি ডগ ইস টু ক্যাট চেয়েছে, নাহলে কিন্তু অ্যান্সার বের করার পরেও ভুলভাল হয়ে যাবে। ওকে, দেখো এখানে 15:16 আছে, আবার 16:15 আছে। ওকে, বি কেয়ারফুল। গ্রেট, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনে দেখো যে আমাদের কি বলেছে, যে যখন একটি গাড়ি গতিবেগ 30% বৃদ্ধি পায়, তখন একই দূরত্ব অতিক্রম করতে এটি 24 মিনিট কম সময় নেয়। তাহলে সাধারণ গতিতে একই দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেবে? দারুণ অঙ্ক, একদম ইজি অঙ্ক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থেকে সম্ভব না করা। ওকে, তো দেখো আমাদের সিম্পলি এই কনসেপ্টটার উপরই। ওকে, তো এটাকে একটা কাজ করি আমরা এটাকে কপি করে নিই। ওকে, কপি করে পরের পেজে দিয়ে দিই। ওকে, গ্রেট। এবার দেখো কি বলেছে, যে একটি গাড়ির গতিবেগ 30% বৃদ্ধি পায়। আচ্ছা, 30% কথার অর্থ কী? 30% কথার অর্থ 10-3, তাই না? আচ্ছা, তো গাড়ির স্পিড আমি লিখছি যে স্পিড নর্মাল, এন ফর নর্মাল, আর একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এটা হচ্ছে রিডিউস, কমে গেছে। না, কমে না, এটা বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি করে দিই, বৃদ্ধি পেয়েছে। ওকে, তার মানে যদি আমার আগে স্পিড 10 থাকে, তো এখন কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে। 30% মানে 10-এ 3 বাড়ে, মানে হয় কত? 13 হয়। তো 13 হয়ে গেল স্পিড। ওকে, এখন এবার আমি এই কনসেপ্টটাতে দেখো তো, এটা কিসের অনুপাত ছিল? আমি একটা কাজ করি, একটি গাড়ির আগে পরে লিখি, এমনটা করি, এটা রাখি নর্মাল, আর এটাকে করে দেই নিউ। ওকে, এবার ঠিক আছে। তাহলে আমরা 10:13 কিসের স্পিড পেয়ে গেলাম? কিসের অনুপাত পেয়ে গেলাম? স্পিডের অনুপাত পেয়ে গেলাম। মানে আগে 10 থাকলে 3 বাড়ার পরে 13 হয়ে গিয়েছে। ওকে, গ্রেট। এবার তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এখানে সময়ের অনুপাতটা বের করে নেই। সময়ের অনুপাত কেমন হবে তাহলে? 13:10। কারো ডাউট থাকার কথা নয়, কারণ আমি এখানে বলে দিয়েছি যে সমদূরত্বের ক্ষেত্রে একই দূরত্ব বলেছি, দেখছো, সমদূরত্বের ক্ষেত্রে স্পিডের অনুপাত সময়ের অনুপাতের ব্যস্তানুপাতিক হয়ে গেল। ওকে, এবার দেখো আমার সময় আগে 13 লাগতো, এখন কত লাগছে? 3 ইউনিট কম। 3 ইউনিট কম। আচ্ছা, তাহলে 3 ইউনিট আমার সময় কম লাগছে। সেই 3 ইউনিট ইকুয়াল টু, ওরা বলেছে যে 24 মিনিট সময় কম লাগছে। তো ইউনিটের ক্ষেত্রে অনুপাতে তো সব ইউনিটেই থাকে, অ্যাকচুয়াল ডাটা তো না, এগুলো তুলো না, তাই না? তো 3 ইউনিট মানেই হচ্ছে আমার 24 মিনিট। ঠিক আছে, ক্লিয়ার? আর 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট মানে 8 মিনিট। ওকে, এবার দেখো আমাদের ফাইনালি কী চেয়েছে, যে সাধারণ গতিতে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তো সাধারণ গতিতে আমার কত সময় লাগে এটা, তো নর্মাল টাইম আমার কত? সাধারণ গতিতে যখন যায় তখন সেটাকে সাধারণ গতির সময় সাধারণ টাইম লাগছে, তো আমি সেটাকে বলছি নর্মাল টাইম। তো স্বাভাবিকভাবে কত সময় লাগে সেটা হচ্ছে 13 ইউনিট। তো 1 ইউনিট মানে যদি 8 হয়, তো 13 ইউনিট মানে কত হয়ে যাবে? 104 মিনিট।
যেটা কিনা কত 1 ঘন্টা 44 মিনিট। ওকে, 1 ঘন্টা 44 মিনিট। তো আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলেছে, একই ধরনের আমাদের এই কনসেপ্টের ভিত্তিতেই। ওকে, এটাকে কপি করে দেবো। ওকে, চলো কপি করি। ওকে, হ্যাঁ, তো এটাতে কি বলেছে যে একটি বাস এবং একটি গাড়ির অনুপাত বলেছে। তো কিসের অনুপাত বলেছে দেখো তো ভালো করে, বলেছে যে গতির অনুপাত। তো বাস লিখলাম, বাস অ্যান্ড কার। বাস অ্যান্ড কারের যদি স্পিডের অনুপাত আমার বলা থাকে, স্পিডের অনুপাত কত বলেছে 7:11। ওকে, গ্রেট, 7:11। এবার যদি আমি এটাকে টাইমের অনুপাতে কনভার্ট করি তাহলে একই দূরত্বের ক্ষেত্রে টাইমের অনুপাতে কনভার্ট করছি। তো টাইমের অনুপাত কত হয়ে যাবে? টাইমের অনুপাত হয়ে যাবে আমাদের 11:7। ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার বলেছে যদি গাড়িটি 6 ঘন্টায় 396 কিলোমিটার যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, কারের সময় কত লাগবে, টাইম কত লাগবে যদি সে 6 ঘন্টায় 396, টাইম না স্পিড কত সেটা দেখব। যদি গাড়িটি 6 ঘন্টায় 396 কিলোমিটার যায় তো স্পিড কত হয়ে যাবে? স্পিড হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 666 আর 66 হয়ে যাচ্ছে। ওকে, তো 66 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে কার স্পিড, কারের স্পিড। এবার তাহলে বাসের গতি কত? তো বাসের গতি চেয়েছে, তো আমার তো এটা বের করার প্রয়োজনই ছিল না। ওকে, গ্রেট। এবার তো গাড়ির গতি আমার কত, অলরেডি এরা গাড়ির গতির অনুপাত দিয়েই দিয়েছিল 7:11, কিন্তু কারের অ্যাকচুয়াল গতি কত? অ্যাকচুয়াল গতি হচ্ছে 66 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে 11 মানে কত? এক সেকেন্ড। তো 11 মানে কত হচ্ছে 66, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে 6 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই দিকেও 6 গুণ হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে কি না? কারণ অনুপাতের দুই পাশে একই গুণ হয়। মনে করো এই জিনিসটাকে কীভাবে আমি করলাম, যে 11 ইউনিট মানে কত, 11 মানেই 666, তার মানে 7 মানে কত, দ্যাট ইজ ইকুয়াল টু 42। ক্লিয়ার না? 11-র সমতুল্যকে 66, তাহলে 7-এর সমতুল্য কে? ক্লিয়ার? ওকে, তো এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ। ওকে, ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে? নেক্সট কোশ্চেনে বলেছে যে গাড়ি গাড়ি বির দ্বিগুণ দ্রুত। কার স্পিড বেশি? এ গাড়ির স্পিড বেশি কার থেকে দ্বিগুণ, বি গাড়ির চেয়ে দ্বিগুণ। আচ্ছা, তো এ, বি আর একটা গাড়ি আছে সি, আমরা লিখে দিলাম। তো স্পিডের যদি আমরা তুলনা করি, বলেছে গাড়ি বির চেয়ে দ্বিগুণ দ্রুত, তার মানে স্পিডের তুলনায় যদি করি তাহলে কি হচ্ছে, এ গাড়ির স্পিড হচ্ছে দ্বিগুণ বি গাড়ির তুলনায়। ক্লিয়ার? তারপরে বলেছে বি গাড়ির গতি সি গাড়ির 3 গুণ। কে 3 গুণ? বি 3 গুণ। তো এদিকে হচ্ছে 2 গুণ আর এদিকে হচ্ছে 3 গুণ। ওকে, তো একটা জিনিসকে আমি ক্লিয়ার করে লিখে দিই। তার মানে সি যদি আমি 1 ধরি তাহলে বি কত হবে? 3 হবে, আর এ কত হবে? 6 হবে। ক্লিয়ার? ওকে, এবার কি বলেছে, গাড়ি সি যে দূরত্ব 60 মিনিটে যায়। তো এখানে আমাদের তুলনা দিয়েছে স্পিডের, কিন্তু শেষে কোশ্চেন চাচ্ছে সময়ের। তাহলে আমরা এবার স্পিডের অনুপাতের সঙ্গে সময়ের অনুপাত কেমন? ব্যস্তানুপাতিক। এবার দুটোর ক্ষেত্রে তো আমরা 2:3 ব্যস্তানুপাত কি 3:2, এটা তো পটাপট করে দিতে পারি, কিন্তু 2:2, 3:1 তিনটের অনুপাতকে কিন্তু আমরা পটাপট উল্টে দিয়ে এইভাবে লিখতে পারি না। ঠিক আছে? তো সেখানে আমাদের ইনভার্স প্রপোর্শন বা ইনভার্স রেশিওর কনসেপ্টটা আসে। তো তোমরা একটা কী করে নেবে, আমি রেশিওর চ্যাপ্টারে ভালো করে বুঝিয়ে দেবো ওখানে। তো একটা কাজ করো, প্রথমে এটা তাহলে ইনভার্স রেশিওতে লেখো। ইনভার্স রেশিও কীভাবে লেখে? জাস্ট উল্টিয়ে দাও, এখানে একই থাকবে। এবার তোমরা এটাকে কী করো, তোমরা এটাকে সিম্পল করো। তার মানে 6 দিয়ে গুণ করতে হবে, লসাগু দিয়ে গুণ করতে হয়। যাদের জানা আছে তারা তো সহজেই বুঝতে পারছো ব্যাপারটা কীভাবে করতে হয়। ওকে, 6 দিয়ে গুণ করে দিলাম, সবগুলোকে 6 দিয়ে গুণ করে দিলাম, লসাগু দিয়ে গুণ করে দিতে, মানে হরের লসাগু দিয়ে গুণ করে দিতে হয়, তাই না? তার মানে আমার টাইমের অনুপাতটা কত হয়ে গেল? 1:2:6। ক্লিয়ার? ওকে, এবার দেখো কি বলেছে, যে সি
যে দূরত্ব যেতে 60 মিনিট সময় নেয়। আচ্ছা, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে সি এর কত সময় লাগে? 60 মিনিট। 60 মিনিট। দেখো এটা টাইমের অনুপাত, কিন্তু তা টাইমের অনুপাত সঙ্গে টাইমের তুলনা হবে, স্পিডের অনুপাত সঙ্গে তো টাইম আমি তুলনা করতে পারবো না, তাই না? তাহলে 6 মানে যদি 60 হয়, তাহলে বি এর কত সময় নেবে? 6 মানে 60, 1 মানে 10, 2 মানে, তাহলে কত হয়ে যাবে? 20 মিনিট। বুঝতে পারলে কি না? কেন? এখানে হচ্ছে 10 গুণ, তাহলে এই দিকেও হবে কত গুণ? 10 গুণ। বা এইভাবে ভাবতে পারো যে 6 মিনিট মানে হচ্ছে 6 ইউনিট। এভাবে ভাবতে পারো যে 6 ইউনিট মানে হলো কত? 60 মিনিট। তাহলে 1 ইউনিট মানে হলো 60/6, আর 2 ইউনিট যেটা কিনা বি এর টাইম, সেটা হচ্ছে 60/6 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 20 মিনিট। ক্লিয়ার? এভাবেও ভাবতে পারো। ওকে, গ্রেট। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন এ। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে? একজন সাইকেল চালক একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে সম্পন্ন করেন। গ্রেট। তো কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যদি ডি হয়, তা আচ্ছা, প্রথমে হচ্ছে সাইকেল চালক। সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে? একটা নির্দিষ্ট দূরত্ব ডি আর কত সময় নেয়? টি। ঠিক আছে, লিখলাম। এবার যদি একজন জগার মানে যে জগ করছে, হেঁটে যাচ্ছে মনে বলতে পারো, হ্যাঁ, তো সে আধা দূরত্ব মানে d/2 পরিমাণ দূরত্ব যেতে কত সময় লাগবে? দ্বিগুণ সময়ে কভার করেন। তো সময় কত লেগে যাবে তার? 2t। মানে সাইকেলিস্টের ডি দূরত্ব যেতে যদি টি সময় লাগে, আর জগারের কি লাগবে? যে তার আধা দূরত্ব যেতে সেই সাইকেলের নেওয়া সময়ের দ্বিগুণ সময় নিয়ে নেবে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে এই জগারের যদি পুরো দূরত্বটা যায়, তাহলে তার কত সময় লাগবে? 4t সময় লাগবে। ওকে, এবার দেখো, দুই ক্ষেত্রেই কিন্তু আমার ডিস্টেন্স কী হয়ে গেল? ফিক্সড, একই দূরত্ব। এবার একই দূরত্বের ক্ষেত্রে আমি কি বলেছি? যে একই দূরত্ব যদি হয়, তাহলে আমাদের এখানে কত পেয়ে গেলাম? টাইমের অনুপাত কত পেয়ে যাচ্ছি? টাইমের অনুপাত আমরা লিখলাম সাইকেল ইস টু জগারের সময়ের অনুপাত কত বলো তো? হচ্ছে t/4t, দ্যাট ইজ ইকুয়াল টু টি কেটে গেল 1:4। ওকে, তাহলে স্পিডের অনুপাত কি হবে? স্পিডের অনুপাত হবে যে 4:1। কেন? একই দূরত্বের ক্ষেত্রে কি হয়? সময়ের অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে আমাদের স্পিডের অনুপাত। তাহলে বলেছে জগারের গতির সাইকেলের চালকের গতির সাথে অনুপাত কত? ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু ফটাফট মেরে দেবে না। এখানে 1:4ও আছে, 4:1ও আছে, ভালো করে দেখে নাও কার সাথে। তাহলে জগারের গতির সাইকেলের চালকের গতির সাথে অনুপাত। এখানে একটু কনফিউজিং লাগছে, একটা কাজ করো, তাহলে জগারের সাইকেলের গতির সাথে, ঠিক আছে, কার সাথে বলেছে? সাইকেলের গতির সাথে। কার গতি? জগারের গতি। ওকে, তার মানে সাইকেল ইস টু জগার আছে, ঠিকই আছে। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? 4:1। যদি বলতো যে জগারের গতির সাথে যার সঙ্গে বলবে, তো সে প্রথমে আসবে, তাই না? তো অনুপাতে এখানে সাইকেল ইস টু জগার আমরা নিয়ে নেব। তো ভাষাটা একটু কনফিউজিং হয়ে গেছে এখানে। তো তোমরা মনে করো যে সাইকেল ইস টু আমি জগারের স্পিড বের করতে বলেছি। ওকে, তাহলে 4:1 হবে। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তো পরীক্ষা বারবার এসছে, অনেক পরীক্ষাতেই এসছে। বলেছে একটি গাড়ি যদি তার স্বাভাবিক গতির 5/7 7/5 স্পিডে চলে, মানে নর্মাল অ্যান্ড নিউ যদি বলি, তো স্পিড কত? স্পিড যদি আগে 7 থাকে, তো এখন কত? 5, তবেই তো 7/5 হলো, তাই না? আগে যদি 7 ভাগ থাকে, এখন 5 ভাগ স্পিডে যাচ্ছে। ওকে, এবার সেখান থেকে আমরা টাইমের অনুপাত বের করতে পারবো। এটা মাথায় আমাদের রেখে দিতে হবে। যখনই আমি স্পিডের অনুপাত দেবো, তখনই আমরা তার উল্টো অনুপাত, সময়ের অনুপাত ধরে নেবো। ওকে, গ্রেট। তাহলে বলেছে এটি 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে 42 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ওকে, তো প্রথমে দেখে নাও এখানে কি বলেছে, যে 1 ঘন্টা 40 মিনিট এবং 48 সেকেন্ডে কত দূর যাচ্ছে, ডিস্টেন্স যাচ্ছে কতটুকু, মানে নিউ স্পিডে যদি যায়, নিউ স্পিড মানে যদি এই স্পিডটাতে,
7 ভাগের 5 ভাগ নতুন যে স্পিডটা, সেই নতুন স্পিডটা আমরা কত ধরে নিয়েছি 5 ইউনিট। তো সেই নতুন স্পিড হচ্ছে আমাদের 5 ইউনিট। তো ডিস্টেন্স কত দূর যাবে, ডিস্টেন্স যাবে 42 কিলোমিটার। আর সময় কতটুকু আছে, টাইম আছে তার কাছে 1 ঘন্টা 40 মিনিট আর হচ্ছে 48 সেকেন্ড। যেহেতু আমাদের সব কিছু ডাটাগুলো দেখো কিলোমিটারে আছে, তো আমাদের এই সময়টাকেও ঘন্টায় কনভার্ট করতে হবে। তো প্রথমটুকু তো 1 ঘন্টাই আছে, তারপরে 40 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করলে 60 দিয়ে ভাগ করে দেবো, আর 48 সেকেন্ডকে আমরা ঘন্টায় পরিণত করলে কত দিয়ে 3600 দিয়ে ভাগ করে দেব। ওকে, তো এখানে 48-এর সঙ্গে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 75, আর এখানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 2/3, কত 2/3। ওকে, তার মানে আলটিমেট যদি আমি ক্লিয়ার করে লিখি তাহলে কি হচ্ছে 1/1 প্লাস 2/3 বাই হচ্ছে 1/75। আর এটাকে সলভ করলে কত হচ্ছে 75, 50 আর 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 126/75 ঘন্টা। ঠিক আছে, একটু লম্বা হয়ে গেল, তো তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য এটা করে নিলাম। এবার তাহলে দেখো এখানে আমার ডিস্টেন্স আছে, স্পিড আছে, আর আমাকে কি বের করতে হবে, ডিস্টেন্স আছে আর সময় আছে, স্পিড না সময় আছে আর ডিস্টেন্স আছে। তো আমাদের স্পিড বের করতে হবে। স্পিড ইকুয়াল টু কত হবে তাহলে ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টেন্স 42, দেন টাইম হচ্ছে 126/75, তাই না? ওকে, একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ এইদিকে লিখছি। তো স্পিড ইকুয়াল টু কত হচ্ছে, স্পিড ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে কত হচ্ছে যে 42/126/75। ওকে, তো এটাকে কাটাকুটি করলে বা সাজিয়ে নিলে কত হচ্ছে 42, উপরে 75 চলে যাবে আর নিচে 126 থাকবে, আর এটাকে কাটলে তোমার নিচে 3, দ্যাট ইজ ইকুয়াল টু 3 দিয়ে 75 কাটলে কত হয়ে যাবে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানেই তোমাদের ক্যালকুলেশনটা একটু স্ট্রং লাগবে। ওকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো আমার কিন্তু স্পিডের অনুপাত বের করাই আছে। ওকে, আর সেই যে নতুন স্পিডটা 7 ভাগের 5 ভাগ, সেই নতুন স্পিডটাই আমরা বের করলাম এতক্ষণ, যেটা কিনা 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কি আমি বলতে পারি যে 5 মানে কত, 5 মানে 25, দ্যাট ইজ কত গুণ হচ্ছে 5 গুণ, যত গুণ ডান দিকে হবে তত গুণ বাম দিকে হবে, তার মানে কত হয়ে যাবে 35 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের কী ছিল, স্বাভাবিক স্পিড ছিল, নর্মাল স্পিড ছিল। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান ডি। ওকে, অথবা এইভাবেও ভাবতে পারো, আমি বলেছিলাম যে 5 মানে কত, 5 মানে 25, 7 মানে কত, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 35। ওকে, এইভাবেও ভাবতে পারো। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কী বলেছে যে একটি গাড়ি তার প্রকৃত, একই অঙ্ক, তো একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের কত স্পিডে যাচ্ছে, 4 ভাগের 1 ভাগ স্পিডে যাচ্ছে। তো স্পিডের আমাদের অনুপাত দিয়ে দিয়েছে, স্পিডের অনুপাত কত, নর্মাল অ্যান্ড নিউ যদি আমি দেখি তাহলে নর্মাল 4 হলে নিউ কত হবে 1। আর ওই অনুরূপভাবে দিয়েছে যে 42 কিলোমিটার ডিস্টেন্স কত 42 কিলোমিটার আছে। আর এই যে সময়টা, এটা টাইম ইকুয়াল টু কত আমরা বের করলাম একটু আগে, 126/75 ঘন্টা হচ্ছে এটা। তার মানে স্পিড কত হয়ে যাবে, স্পিড হয়ে যাবে আমাদের 25, পুরো কাটাকাটি, জাস্ট আগের অঙ্কর ডাটাটা আমি কপি করলাম। ওকে, বা এইভাবে করে দাও তোমরা তোমাদের সুবিধার্থে একটু কাজ করে দেই, দাঁড়াও। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের পুরোটাই ওখানেই বলেছে। ওকে, তো পুরোটা এই একইভাবে বের করবো, আমরা একইভাবে বের করবো। 1 সেকেন্ড, এখানে আমি ডাটাটা পেস্ট করে দিচ্ছি। ওকে ওকে, পুরোটাকে একইভাবে আমাদের করতে বলেছে, তো এই জিনিসটাই করলাম। এবার দেখো তো আমাদের কি বলেছে যে আমাদের বলেছে যে আমরা এই যে নতুন ডাটাটা, নতুন গতিটা, সেই নতুন গতিটা মানে কত, নতুন গতিটা মানেই হলো আমাদের 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 মানে যদি 25 হয় তাহলে 4 মানে কত হবে, 1 মানে যদি 25 হয় তাহলে 4 মানে কত হবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের স্বাভাবিক স্পিড বা প্রকৃত বেগ কত ছিল, প্রকৃত বেগ দেখো, প্রকৃত বেগ হচ্ছিল আমাদের স্পিড, প্রকৃত স্পিড 4 ইউনিট ছিল, এই 4 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে যে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতির অনুপাত। তো রাজধানী এক্সপ্রেস, রাজধানী অ্যান্ড পূর্বা এক্সপ্রেস, তো স্পিডের অনুপাত কি বলেছে, স্পিডের অনুপাত বলেছে 4:3। ক্লিয়ার? আচ্ছা, পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়
আচ্ছা, পূর্বা এক্সপ্রেসের গল্প বলছে। পূর্বা এক্সপ্রেসের স্পিড কত হবে? স্পিড ইকুয়াল টু হচ্ছে যে ডিস্টেন্স যায় 72 কিলোমিটার আর সময় নেয় 4 ঘন্টা, দ্যাট ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার স্পিড। তার মানে আমাদের তো এখানে স্পিডের অনুপাত দেওয়াই আছে। সেই পূর্বা এক্সপ্রেসের এই যে 3 ইউনিট আছে, সেই 3 ইউনিট মানে ওরা কি বলতে যাচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্যাট ইজ কত টাইম? 6 গুণ। তাহলে অনুপাতের ডান দিকে 6 গুণ হলে বাঁ দিকেও 6 গুণ হবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 24 কিলোমিটার প্রতি ঘন্টা। কার স্পিড হবে? দ্যাট ইজ হবে কার হবে? রাজধানী এক্সপ্রেসের স্পিড। কিন্তু ফাইনালি অঙ্কটাতে কী চেয়েছে? 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত দূর যাবে। তাহলে যদি রাজধানী এক্সপ্রেসের আমরা ডিস্টেন্স দেখি, তাহলে রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে ডিস্টেন্স আমাদের বের করতে বলছে। ডিস্টেন্স কভার্ড ইন 3 আওয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 গুণন 24, হ্যাঁ না? 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় কত দূর যাবে? 72 কিলোমিটার। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান বি। গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে যে এ ডি কিলোমিটার হাঁটতে বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। দারুণ অঙ্ক। যে এ আর বি এর কনসেপ্ট দিয়েছে, কি ডাটা দিয়েছে? কি ডাটা দিয়েছে? যে সময়ের ডাটা দিয়েছে। কিসের? টাইমের। বলেছে এ একই দূরত্ব কিন্তু ডি কিলোমিটার হাঁটবে। কত দূর হাঁটবে? আচ্ছা, ছোটো ডি আছে তো ছোটো ডি করে দিলাম, ডি কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তো এ ডি কিলোমিটার হাঁটতে বি এর চেয়ে 2 ঘন্টা সময় বেশি নেবে। যদি বি টি ঘন্টা সময় নেয়, তাহলে এ কতক্ষণ সময় নেবে? 2 ঘন্টা সময়ে বেশি নেবে। এটা গেল কেস 1, আমাদের প্রথম স্টেটমেন্ট 1 বললো। ওকে, আর পরে কি বলেছে? যদি এ তার গতি দ্বিগুণ করে। এবার স্টেটমেন্ট 2 অনুযায়ী যদি এ তার গতি দ্বিগুণ করে, ভালো করে বুঝবে, এ যদি তার গতি দ্বিগুণ করে, তাহলে এর সময় নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, তাই না? কি বুঝতে পারছো? কারণ সময়ের সঙ্গে স্পিডের অনুপাত কি? ব্যস্তানুপাতিক। তো গতি দ্বিগুণ সময় অর্ধেক গতি দ্বিগুণ, একই জিনিস। ওকে, তাহলে যদি এ যদি তার গতি দ্বিগুণ করে, তাহলে সময় কত হয়ে যাবে? সময় তার অর্ধেক লাগবে। কিন্তু বি তার গতিতে কোনো চেঞ্জ করেনি, তো বি একই সময় লাগবে। এবার শেষে তুলনাটা কি দিল? শেষে বলল এখন তবে কি হবে জানো? তবে হবে, এই স্টেটমেন্ট 2তে বললো তবে বি এর চেয়ে, তবে এর কি হবে? এ তার গতি দ্বিগুণ করে, তবে সে বি এর চেয়ে 1 ঘন্টা কম সময়ে এটি সম্পন্ন করে। মানে এখন আগে তো এর বেশি সময় লাগতো, এখন এর কম সময় লাগে। কত সময় কম লাগে? 1 ঘন্টা সময় কম লাগে। কার থেকে? বি এর থেকে। ওকে, তার মানে কি হয়ে গেল? বি এর সময় থেকে যদি এর সময় বাদ দিই, তাহলে আমরা কী পাবো? 1 ঘন্টা পাবো, তাই না? তাহলে বি এর সময় কত ছিল? টি, আর সেখান থেকে এর যে নতুন সময় স্পিড বাড়ানোর পথে সেটা হচ্ছে t+2/2 দেন ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। তার মানে এটাকে সলভ করলে কি হচ্ছে? 2t - t-2/2 ইজ ইকুয়াল টু 1। সলভ করলে কত হচ্ছে? t-2 ইকুয়াল টু কত হচ্ছে? 2। তো টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4। ওকে, এবার শেষের কোশ্চেনটুকু পড়ো। কি বলেছে? যে ডি কিলোমিটার হাঁটতে বি কত সময় নেয়? তো ডি কিলোমিটার হাঁটতে তো বি সবসময় টি সময় নিত। সেই টি এর ভ্যালু কত? সেই টি এর ভ্যালু হচ্ছে 4 ঘন্টা। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেনে আমাদের পরের কনসেপ্ট এভারেজ স্পিডের কনসেপ্ট। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের মধ্যে এটা। তো রেশিও কনসেপ্টটা তো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। এখান থেকে একটা অঙ্ক থাকেই, বিশেষ করে আমি তো এই অনুপাতগুলো তো থাকেই। আর এই যে কোশ্চেনটা দেখছো, স্বাভাবিক গতির এত অংশ গতিতে যদি চলে, তো সেই অঙ্কটা থাকে। আমি পুরো ডিটেলস ক্লাসটা কিন্তু করাচ্ছি তোমাদের বেসিক্সের ক্লাসটা। ওকে, একদম ভেঙে ধীরে। ওকে, পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ করবে না, তাহলে পুরো কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো এবার দেখো এভারেজ স্পিডের যে আমাদের নতুন কনসেপ্টটা, সেই এভারেজ স্পিড ইকুয়াল টু কি? তো স্পিড ইকুয়াল টু কী ছিল? ডিস্টেন্স বাই টাইম। তো এভারেজ স্পিড ইকুয়াল টু তাহলে আমরা কি বলবো? যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হতে পারে আমি টুকরোভাবে গিয়েছি, টুকরো অংশ টুকরো স্পিডে গিয়েছি।
আর আলাদা আলাদা সময় লেগেছে প্রত্যেকটা টুকরোতে। ওকে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কী করতে হবে, যে প্রত্যেকটা টুকরোর ডিস্টেন্স কত সেটা যোগ করে দিতে হবে, আর প্রত্যেকটা টুকরোতে কত সময় লেগেছে সেটা আমাদেরকে যোগ করে দিতে হবে। এবার দেখো অঙ্কটিতে বলো, বিকাশ একটি নির্দিষ্ট দূরত্ব বাইকে পুরো করলেন, তিনি 40% দূরত্ব, দেখতে পাচ্ছ তো তিনটে টুকরো আছে এখানে, বলেছে প্রথমটুকু 40% টুকরো। ওকে, 40% টুকরো কত স্পিডে গিয়েছে, স্পিড হচ্ছে তার 40 কিলোমিটার kmph। ওকে, আর পরের টুকরোটুকু কত, 50% টুকরো, মানে টোটাল ডিস্টেন্সের 50% টুকরো, স্পিড কত ছিল 25 kmph। আর পরেরটুকু 10% টুকরো, আর সেখানে স্পিড কত ছিল 10 kmph। তাহলে বলেছে পুরো দূরত্বের গড় গতি কত। ওকে, এটা একটা কনসেপ্ট। তো একটা কাজ করো, এখানে যদি আমি 100 ধরে নেই টোটাল ডিস্টেন্স, যদি টোটাল ডিস্টেন্স 100 ধরে নেই, 100 কিমি ধরে নেই, তাহলে বলতো কী হবে, এই 40% মানে আমাদের 40 কিলোমিটার হয়ে যাবে। আর এটাকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমাদের বুঝতে না অসুবিধা না হয়। একটা কাজ করি, দাঁড়াও তো 1 সেকেন্ড, লেট মি। ওকে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমি কত ধরে নিচ্ছি, লেট ধরে নাও যে ডিস্টেন্স ইকুয়াল টু কত, এত 100 কিলোমিটার। ওকে, তাহলে 100 কিলোমিটারের 40% মানে কত হয়েছে 40 কিলোমিটার, 50% মানে হয়ে যাচ্ছে 50 কিলোমিটার। ওকে, 50 কিলোমিটার, আর 10% মানে কত হয়ে যাবে 10 কিলোমিটার। ওকে, এবার আমি কি বলেছি, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু কি, এভারেজ স্পিড ইকুয়াল টু কত, এভারেজ স্পিড বা গড় গতি ইকুয়াল টু কত, যে টোটাল ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স তো আমি 100 কিলোমিটার পেয়ে গেলাম, এবার টোটাল টাইম দেখতে হবে। ওকে, তো প্রত্যেকটা টুকরোতে আলাদা আলাদা টাইম লাগবে, হ্যাঁ না। তো প্রথম টুকরোতে কতটুকু টাইম লাগবে বলো তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট ইজ ইকুয়াল টু 40/40, মানে হচ্ছে 1 ঘন্টা লাগবে, তার 1 ঘন্টা লাগবে। পরেরটুকুতে কতটুকু লাগবে 2 ঘন্টা, কারণ স্পিড 25, যেতে হবে 50 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা। আর পরেরটুকুতে 10 কিলোমিটার যেতে হবে, আর স্পিড 10, তার মানে 1 ঘন্টা লাগবে। তো আমাদের টোটাল টাইম কত হয়ে গেল, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, 1 ঘন্টা। তাহলে আমাদের টোটাল টাইম কত হয়ে গেল বলো তো, 1 + 2 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 100/4 বা 25 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের কি এভারেজ স্পিড। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো এই ধরনেরই অঙ্ক থাকবে কিন্তু। ওকে, এভারেজ স্পিডের 3টে অঙ্ক আমি রেখেছি, 3টা আলাদা টাইপ। ওকে, আর 3টেই পরীক্ষায় বারবার এসছে। দেখে নাও পরের অঙ্ক হচ্ছে আমাদের রাউন্ড ট্রিপের অঙ্ক। রাউন্ড ট্রিপ কি, যে তুমি এভারেজের, কিন্তু মনে রাখবে এভারেজের 3টেই টাইপ আছে, আমরা 3টে টাইপ কিন্তু করে দিচ্ছি, যেটা মূলত বারবার পরীক্ষা আসে। এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে, ওকে, এক জায়গা থেকে আর, এটা এ জায়গা এবং বি জায়গা, ডিস্টেন্স কিন্তু একই, এটা ডি ডিস্টেন্স। এখানে স্পিড তোমার একটা S1 হতে পারে, S1 kmph। আর তুমি যখন ফিরবে, আচ্ছা এটাকে একটু অন্য কালি করে দিই, আর যখন তুমি ফিরবে তখন আর একটা স্পিডে ফিরবে, কিন্তু দূরত্ব কিন্তু একই, এ থেকে বি যত দূরত্ব, বি থেকে এর দূরত্ব তত, আর ফিরছো কত স্পিডে, S2 স্পিডে। এই একটা কেস হতে পারে। পরের কেসটা পরের অঙ্কে দেখাচ্ছি। তো এই অঙ্কটাতে কী বলেছে, যে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গিয়েছে কত স্পিডে, তো গিয়েছে কত স্পিডে দেখো, যাওয়ার সময় গিয়েছে 100 স্পিডে, এটা হাওড়া, এটা নিউ জলপাইগুড়ি। তো 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গিয়েছে। আর ফেরার সময় কি হয়েছে, ফেরার সময় ডিস্টেন্স কিন্তু একই, বুঝতে পারছো না, দুটো স্টেশনের মধ্যে। তো আর ফেরার সময় 120 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ফিরেছে। তাহলে শতাব্দী এক্সপ্রেস এই যে যাতায়াতের গড় গতিবেগ কত, তো এভারেজ স্পিড ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে মনে রাখবে এই অঙ্কটিতে 2 × S1 × S2/S1 + S2 করে দেবে, ঠিক আছে, ডিরেক্টলি। তাহলে 2 × 100 × 120, আর নিচে কত হয়ে যাবে 220। ওকে, তো কাটাকুটি করলে কত হচ্ছে, 0 দিয়ে 0 কেটে দাও এখানে, আর এখানে আচ্ছা অন্য কালার দিয়ে কাটাকুটি করছি, হ্যাঁ। ওকে, 0 দিয়ে 0 কেটে দিলাম, আর এখানে 2 দিয়ে কাটলে 11, 2 কেটে গেল।
তো আমাদের কত হচ্ছে 1200/11। ওকে, 1200/11। তো 1200/11কে কনভার্ট করলে কত হচ্ছে দেখো, 1200/11 একদম সাধারণভাবে করছি। 11 1 11, 1, তারপরে একটা শূন্য কেটে নিলাম, ভাগ যাচ্ছে না, আর একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে নিলাম, তো 109, 9 11 99 হয়ে যাচ্ছে 1। তো 109 পূর্ণ 1/11 কোথায় আছে? অপশন সিতে। ক্লিয়ার? গ্রেট। পরের অঙ্কটাতে এভারেজের আরেকটি কনসেপ্ট দেখো। এই অঙ্কটিতে ভালো করে দেখে নাও, সমদূরত্ব আমরা ডিফারেন্ট স্পিডে কভার করছি, কিন্তু রাউন্ড ট্রিপে যাচ্ছি ফিরে আসছি। এবার এই কেসটা তো এমনটাও হতে পারে যে একই দূরত্ব, এটাও ডি দূরত্ব, এটাও ডি দূরত্ব। এখানেও গেলাম আমি কত স্পিডে? S1 স্পিডে, আর পরেরটুকু গেলাম S2 স্পিডে। দেখো তো এই অঙ্কটার সঙ্গে আমি যদি একটা কাজ করো, আমি যদি এটার সঙ্গে ট্যালি করি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাবো তো এটা সেম কিনা? সেম জিনিস, জাস্ট খুলে দিচ্ছি, চিত্রটাকে খুলে দিলাম, তাই না? তো এই অঙ্কটাও হচ্ছে সেই টাইপ থেকেই বলেছে 160 কিলোমিটার, 160 কিলোমিটার কী হয়েছে? 64 কিলোমিটার গতিবেগে গিয়েছে। তো প্রথম 160 কিলোমিটার দূরত্ব কত স্পিডে গিয়েছে? 64। আমি প্রথম উপরে লিখে দিচ্ছি, 160 কিলোমিটার ডিস্টেন্স কত স্পিডে গিয়েছে? 64 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গিয়েছে। পরেরটুকু কত? 160 কিলোমিটার কত স্পিডে গিয়েছে? 80 কিলোমিটার স্পিডে গিয়েছে। তাহলে এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্টেন্স আমাদের কত? টোটাল ডিস্টেন্স না, এখানে আমাদের টোটাল ডিস্টেন্সের কনসেপ্ট নেই, যেহেতু এটা হচ্ছে সেম কনসেপ্ট আগের অঙ্কটির মতো। তো তোমাদের এভারেজ স্পিড কীভাবে বের করবে? যে 2 × S1 × S2 S1 + S2। ক্লিয়ার? তার মানে আমাদের স্পিড কত? এক জায়গায় 64, এক জায়গায় 80, আর দুটো যোগ করলে কত হচ্ছে? 144, তাই না? 144। ক্লিয়ার? ওকে, গ্রেট। তাহলে আমরা যদি কাটাকুটি করি, তাহলে কত দিয়ে কাটাকুটি করব? 16 দিয়ে করি না? 16 দিয়ে তো না, 18 দিয়ে করি। 18 দিয়ে করব, 12 দিয়ে করব, কোনটা? 6 দিয়ে ছোট করে করা যেতে পারে। 12 দিয়ে করি। 12 দিয়ে তো এখানে ডাইরেক্ট যাচ্ছে না, তাই না? তো আমরা প্রথমে করলাম 4 দিয়ে। তাহলে 3 4 কত হয়ে গেল? 12, আর 4 6 24 হয়ে গেল। আর 4 করলে আমাদের হচ্ছে 16। ওকে, 8 দিয়েও করতে পারতাম, তাই না? বেকার আমি ছোট করে করছি, 1 সেকেন্ড। আমরা 8 দিয়ে করি, তাহলে 8 দিয়ে করলে কত হচ্ছে আমার? 8 1 8, আর 8 8 64, 8 18 তো, তারপরে এখানে আবার 8 হয়ে গেল। তারপরে আমি 2 দিয়ে কেটে দিচ্ছি 9। তো আর কাটছে কি না? যা কাটছে না, তার মানে আমাদের কত হয়ে গেল? 640/9। তো 640/9 আমাদের কোনটা অ্যান্সার আসবে? অবশ্যই 36 আসবে না, অবশ্যই 71 আসবে না। তো আমাদের কত? 7 লং 63। তো অ্যান্সার কত আসবে? 70-এর কাছাকাছি আসবে, তাই না? তো দেখো এখানে কাটলে কত হচ্ছে? 70-এর কাছাকাছি তো আসবে, 35 তো হতেই পারে না, তাই না? তো 9 দিয়ে কাটলে কত? 7 লং, প্রথমে তো তুমি 7 দেবে, তাই না? তো 7 দিয়ে একটাই অ্যান্সার আছে, সেটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের পুরো ক্লাসটি। হোপ তোমাদের পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই আমাদের সলিউশনটির মানে ক্লাসটির সলভ পিডিএফ পেতে তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, আমি সেখানে শেয়ার করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড, অ্যান্ড don't forget to like, share, comment and subscribe as well.